আসসালামু আলাইকুম। আমারও আজিয়া সুলতানাকে নিয়েছি আপনাদের মাঝে। আপনারা শুনবেন। উনি একটা খুব ভালো গাজাল বলতে চাইছে এবং গাজাল এবং কবিতা খুব ভালো বলতে পারেন। আজকে গাজাল বলবেন, শুনবেন। তোমার নাম কি? আজিয়া সুলতানা। তুমি গাজাল বলতে চাও? হ্যাঁ। খুব সুন্দর ভাবে কিন্তু শোনাও, বলো। আমার মনের ঘরেতে একটু রেখেছি জোরে বলবা। যারে, দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে। ও আমার দয়ার নবী রে, ও আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিজানাটা দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামনিওয়ালা রে। আসসালামু আলাইকুম। আপনারা শুনলেন কি অসাধারণ গলায় তিনি গাজাল শোনালেন। ইনশাল্লাহ উনি আগামী দিনে আরো ভালো ভালো গাজাল বলবেন এবং কবিতা আপনারা শোনাবেন। ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ স্যার।